নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ তোমাদের তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে পনির। তো এই ঠান্ডা পড়ে গেছে আর আমাদের কিন্তু সবারই প্রতিদিন ঘরে কম বেশি পালং শাক বাড়িতে আনা হয়। তো আজ আমি এই পালং শাক দিয়েই তৈরি করে দেখাবো পনির। এই পনিরটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি পালং শাকের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি হাত দিয়ে কেটে নিচ্ছি। এখানে দেখো আমি শক্ত অংশটা বাদ দিয়েছি। এবার এই শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাকগুলো এবার সাইডে সরিয়ে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে আগে থেকেই কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম। জল গরমের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। এবার শাকগুলো আমি সিদ্ধ করে নেব। এবার দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে আমি তুলে নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এবার ভালো করে জল ঝরিয়ে আমি একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি। এবার সাইডে সরিয়ে রেখে একটা মিক্সিং জারের মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকের গায়ে কিন্তু একদমই যাতে জল না থাকে, এখানে কিছুটা আমি আদা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে পেস্ট করে নেব, একদমই স্মুথ একটা পেস্ট। তো দেখো একদম কিন্তু স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি পালং শাকের পেস্টটা ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসন অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ পাতলা হয়ে গেছে ব্যাটারটা। তো এখন আমি আরও অল্প অল্প করে বেসন দেব আর ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি সাইডে সরিয়ে রেখে এখানে একটা স্টিলের থালা নিয়েছি। এই থালার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে থালার গায়ে ব্রাশ করে নেব। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বাড়িতে তৈরি করতে কোনো অসুবিধাই হবে না। তো এখন আমি এখানে পালং শাক ও বেসনের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে চামচ দিয়ে এইভাবে একটু সমান করে নিলাম। এবার আমি থালাটা সাইডে সরিয়ে নিচ্ছি। আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড দিলাম, দিয়ে থালাটা বসিয়ে দিচ্ছি। থালাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো ভাপ দিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি তোমাদের খুন্তি দিয়ে একটু দেখে দিচ্ছি। তো দেখো একদম খুন্তির গায়ে কিছু লেগে নেই, তার মানে পনিরটা হয়ে গেছে। তো এবার এখানে পনিরটা আমি নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। ঠান্ডা হওয়ার পর পনিরটা কেটে নেব। এখানে পনিরটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো এখানে আমি এইভাবে পনিরের টুকরোগুলো কেটে নিয়েছি। এই পালং শাকের পনিরটা খুবই সহজে তোমরা তৈরি করে নিতে পারবে আর খেতে দারুণ লাগে। তো এখানে আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার পনিরগুলো ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। এবার দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি পনিরগুলো ভেজে নেব। এখানে পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একটা থালার উপর নামিয়ে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি
একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি। টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। এখানে টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন 1 চামচ আর গ্রেট করা আদা 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 6টা মতো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। তো এখানে মশলার গা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে থাকতে হবে। এখন আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। তো দেখো মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার এখানে কষে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ধরে রান্না করে নেব। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। এখানে আমি 4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই পালং শাকের পনিরের রেসিপিটা তোমরা রুটি, পরোটা, ভাত যার সঙ্গেই খাবে, খেতে দুর্দান্ত লাগবে। তো এখানে পনিরটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।